আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জ জেলার একমাত্র যে টেক্সটাইল মিলটা ছিল সেই টেক্সটাইল মিলের একদম সামনে। এটা হলো একটা টেক্সটাইল মিল, ঠিক আছে? এটা আমরা অনেক ছোটবেলায় আওয়াজ শুনতাম সকালে এবং রাত্রে টেক্সটাইল মিল যখন অফ করতো এবং স্টার্ট করতো। এই টেক্সটাইল মিলটা বহুদিন যাবৎ এভাবে অযত্নে অবহেলায় আজকে মানে টোটালি তো অফ আরো আগে হয়েছে, এখন একদম ধ্বংসের দ্বার প্রান্তে, যে কোনো সময় এটা দশে নিচে পড়ে যেতে পারে। এখন আপনারা হয়তো বলতে পারেন যে এত কিছু রেখে এই টেক্সটাইল মিল নিয়ে কেন আমি ভিডিও করতেছি। টেক্সটাইল মিলটা নিয়ে ভিডিও করার কারণ হলো এটা যে গত 17 বছর আওয়ামী লীগ সরকার ছিল। তো এই 17 বছরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সাহেবের এলাকা এটা, তার পুত্র ছিল সৈয়দ আশরাফুল ইসলাম সাহেব, উনিও একজন মন্ত্রী ছিলেন। তো আমরা এত ক্ষমতাবান লোক থাকার পরও আমরা কেন এই টেক্সটাইল মিলটা চালু করতে পারি নাই, এটা সবচেয়ে বড় ব্যর্থতা মনে হয় আমাদের এই কিশোরগঞ্জ জেলার মানুষের। যদি এই টেক্সটাইল মিলটা পুনরায় চালু করা যেত তাহলে আমাদের কিশোরগঞ্জের মানুষের অনেকেরই কর্মসংস্থানের সৃষ্টি হতো এই টেক্সটাইল মিলে। তাহলে শহরে হয়তো বা এত যানজটের সৃষ্টি হইতো না, এত অটোর সংখ্যাও বাড়তো না। তো এই টেক্সটাইল মিলটা আমরা কেন নতুন করে চালু করতে পারি নাই, সেটা আমার একটা প্রশ্ন। এত এমপি মন্ত্রী থাকার পরও, আমরা রাষ্ট্রপতি থাকার পরও আমরা কেন আমাদের এই টেক্সটাইল মিলটা চালু করতে পারি নাই, সেটা আমাদের কিশোরগঞ্জ জেলার মানুষের সবচেয়ে বড় দুর্ভাগ্য। জানি না এটা অদূর ভবিষ্যতে কখনো চালু হবে কিনা। শুধু টেক্সটাইল মিলেই এরকম অকেজো হয়ে পড়ে আছে সেটা না, আমাদের পুলের ঘাট কালিয়াচাপড়া যে একটা চিনি উৎপাদনের যে ফ্যাক্টরি আছে সেটাও বন্ধ দীর্ঘদিন যাবত। তো এই দুইটা মিল যদি পুনরায় চালু করা যেত, বা আপনারা যারা বর্তমান সরকারের প্রধানরা আছেন বা আমাদের কিশোরগঞ্জের যারা এখন এমপি বা প্রতিমন্ত্রী জনাব শহীদুল আলম সাহেব আছেন, আপনারা যদি এই দুইটা প্রতিষ্ঠানের দিকে একটু সুনজর দেন তাহলে হয়তোবা আমাদের কিশোরগঞ্জ জেলার মানুষের একটা কর্মসংস্থানের সৃষ্টি হবে, একটা মানে মানুষের জীবনের একটা চাকা নতুন করে সঞ্চার হবে। একবার চিন্তা করুন, আমাদের পার্শ্ববর্তী জেলা নরসিংদী এবং গাজীপুর, সেই নরসিংদী এবং গাজীপুরের কতগুলো মিল ফ্যাক্টরি তৈরি হয়েছে, কত হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। তাহলে আমরা কেন পিছিয়ে? আমরা রাষ্ট্রপতির জেলা হিসাবে পরিচিতি লাভ করেছি পুরো বাংলাদেশে। তো আমাদের পার্শ্ববর্তী দুইটা জেলার ব্যাপক শিল্প উন্নয়ন ঘটেছে, কিন্তু আমাদের এই কিশোরগঞ্জ জেলার কেন এত অবনতি? তো আমরা চাই বর্তমান আমাদের সরকারের যে মাননীয় প্রতিমন্ত্রী রয়েছে জনাব শরীফুল আলম, তার কাছে আমি বিনীত আবেদন করব, আপনারা দয়া করে আমাদের কিশোরগঞ্জ জেলার এই দুইটা শিল্প কারখানা পুনরায় চালু করার ব্যবস্থা গ্রহণ করুন। তাতে যদি আমাদের কিশোরগঞ্জ জেলার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়, আমাদের শিল্প উন্নয়ন হয়, তাতে আমাদের জেলারই উন্নয়ন হবে। তো আপনাদের কাছে বিনীত আবেদন করতেছি, দয়া করে মেহরবানি করে আপনারা আমাদের কিশোরগঞ্জের এই টেক্সটাইল মিল এবং কালিয়াচাপড়ার যে চিনির মিলটা আছে, এই দুইটা পুনরায় চালু করার ব্যবস্থা গ্রহণ করুন। ধন্যবাদ সবাইকে।